আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে যে আমরা যারা গ্রাফিক্সের ইলাস্ট্রেটরের কাজ করি, তো ইলাস্ট্রেটরের যখন আমরা সফটওয়্যারে আমরা প্রিভিউ দেখতে চাই, যেটি কি ভিজিটিং কার্ড না ক্যাশ মেমো না লিফলেট না পোস্টার, তখন আমরা কিন্তু এটা দেখতে পাই না। যেমন ধরেন, আমরা যদি কোনো ইলাস্ট্রেটরে কোনো ফাইল ওপেন করতে যাই, যে এটা আমরা যখন একটা পিকচার জেপিজির মাধ্যমে আমরা এই এআই ভেক্টর ফাইলগুলো কীভাবে দেখব, সেটা আজকে মূলত আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এবং যখন আমরা ইলাস্ট্রেটর ওপেন করি, ওপেন করার পরে আমরা যখন ইলাস্ট্রেটর ওপেন করি, তখন এখান থেকে একটা ফাইল আমরা ওপেন করতে যাব। তো আমরা ফাইলে চলে যাব, ওপেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যেমন ধরেন আমি এখান থেকে আমাদের একটা ফাইল ওপেন করব, দেখি ফাইলটা ওপেন হয় কিনা। তো এখান থেকে আমরা ফাইলগুলো ওপেন করতে পারছি, কিন্তু আমরা চাচ্ছি যে ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা এখানে অনেকগুলো ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আমরা কোনো ফাইলগুলো দেখতে পাচ্ছি না। এখানে শুধু খালি আমরা দেখতে পাচ্ছি ইসলামিক পোস্টার, এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে ওপেন করলে আমরা দেখতে পাবো এটার ভিতরে কী আছে। আমি চাচ্ছি যে এটা ওপেন ছাড়া আমি এখানে জেপিজির মতো দেখতে পাবো, এটিকে প্রিভিউ আকারে দেখতে পাবো। তো সেটা দেখার জন্য আমাদেরকে একটা ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। তো সেই সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এই সফটওয়্যারটা আপনার নামিয়ে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমি সফটওয়্যারটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে প্রিভিউ এআই যে এটা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে সফটওয়্যার। আমরা অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করি, সেম এই সিস্টেমে আমরা সফটওয়্যারটা ইনস্টল করব। তো এখান থেকে আমরা ইয়েস অপশনে ক্লিক করব। ইয়েস অপশনে ক্লিক করার পরে আমরা একদম নেক্সট অপশনে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করলাম। আমরা একটু অপেক্ষা করব। ওকে, তো আমাদের এখন সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। সফটওয়্যারটা ইনস্টল হওয়ার পরে আমরা রেজিস্ট্রিটা পরে দেব। তো এখান থেকে রেড মি অপশন আছে, মানে এখান থেকে বোঝাচ্ছে যে আপনার এখান থেকে মূলত বোঝাচ্ছে, এই যে দেখেন আমাদের অলরেডি কিন্তু এখানে ফাইলগুলো শো করে ফেলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা শো করে ফেলেছে। এখন এটা যদি আপনি ফ্রিতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এটা পেইড ভার্সনে রেজিস্ট্রেশন করে নিলেই বাস হয়ে যাবে। তো ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এখন ইলাস্ট্রেটর ঢুকি, তো আমরা কিন্তু ওপেন অপশনে ক্লিক করি। ওপেন অপশনে ক্লিক করে আমরা যে কোনো ফাইলটা ওপেন করতে চাই, আমরা এখান থেকে আমাদের যে ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো ছিল, সেই ফাইলগুলো আর ইলাস্ট্রেটর হিসেবে থাকবে না, সেগুলো এখন এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো সবগুলো ফাইল কিন্তু কী ছিল, আমাদের ইলাস্ট্রেটর ফাইল ছিল। এখন জিপিজি আকারে আমরা দেখতে পাচ্ছি যে এটার ভিতরে কী কী আছে, প্রিভিউ আকারে আমরা দেখতে পাচ্ছি। আশা করি এই সফটওয়্যারটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে এবং অনেক 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 প্রয়োজন হবে। দেখেন এটার ভিতরে কী আছে সেটা আমরা দেখতে পাচ্ছি আগে থেকেই। তারপরে এখানে যতগুলো আপনারা সফটওয়্যার দেখতে পারবেন, এগুলো সব কিছু আপনারা ইজিলিভাবে একদম সহজভাবে দেখতে পাবেন। তাহলে আশা করি আপনাদের অবশ্যই এই সফটওয়্যারটি খুবই প্রয়োজন পড়বে। আর আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এবং সামনে আমরা নতুন নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং নতুন নতুন কিছু টপিক আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন রিসোর্স পাবেন, বিভিন্ন টেকনিক পাবেন, প্রিন্ট প্রিন্টিংয়ে কীভাবে কাজগুলো করতে হয়, কীভাবে অলরেডি সব কিছু শেষ করতে হয়, সব কিছু আপনারা পাবেন। আপনারা যদি আমাদের সম্পর্কে না জানেন, তাহলে আগে ভালোভাবে সবগুলো ভিডিওগুলো আগে ভালোভাবে দেখবেন। দেখার পরে হচ্ছে আপনারা আমাদের এখান থেকে যদি প্রয়োজন পড়ে, আমাদের এখানে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে। আপনারা আমাদের এখানে হিউজ পরিমাণ ডিজাইন দেখে শেষ করতে পারবেন না, এত পরিমাণ ডিজাইন আমাদের কাছে সংগ্রহ রয়েছে। যদি আপনাদের কারোর প্রয়োজন পড়ে, অবশ্যই আমাদেরকে নক দেবেন। যে কোনো প্রয়োজন পড়ার সাথে সাথে আপনারা আমাদেরকে নক করতে পারেন। তাহলে আজকে আর বেশি কথা বলবো না, এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।